হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের রেসিপি, শুটকি মাছ মিষ্টি আলু শাক দিয়ে রান্না করব। আজকের এই শুটকি মাছ কম বেশি সবার কাছে প্রিয় ও লোভনীয়। শুটকি মাছ রান্না করা, ভর্তা করা দুর্দান্ত লাগে, জাস্ট অসাধারণ। তো আজকের আমি শুটকি মাছের রেসিপি রান্না করব শাক দিয়ে। তো এখানে আমি শুটকি মাছটা অফলাইনে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আলু দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, রসুন বাটা। শাকেতে আমি আদা ব্যবহার করব না, তাই রসুন বাটা দিয়ে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল। যেহেতু শাক রান্না করব, তেল বেশি লাগবে না। তো যাই হোক, আমি এখন এটাকে ভালো করে মেখে চুলার মধ্যে বসিয়ে দেবো একটু অল্প পানি দিয়ে, আলুটা সিদ্ধ হবার মতন। এমনিতেই শাকে বেশি পানি লাগে না, কারণ শাক গরমের ভাপ লাগলেই এমনিই সিদ্ধ হয়ে যায়। তো শাক আর সিদ্ধ করার দরকার নাই, শুধু আলুটা সিদ্ধ করার মতন একটু পরিমাণ মতো পানি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব শাক। শাকটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো মিষ্টি আলু শাক এমনিতে অনেক প্রোটিন, খেতেও দুর্দান্ত স্বাদ। মিষ্টি আলু শাক ভাজা করা যায়, রান্না করা যায়, ভর্তা করা যায়। সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এক এক করে আমি সবই শাক দিয়ে দিয়েছি। শুটকি মাছ, এই যে চাপা শুটকি মাছ আর এই মিষ্টি আলু শাক রান্না করেছি, এত সুন্দর ও এত লোভনীয় মজাদার হয়েছে বন্ধুরা। তোমরা না যদি খেয়ে থাকো তাহলে বলে বোঝানো যাবে না। এটা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবে, তবে বুঝতে পারবে যে মিষ্টি আলু শাকটা কতটা মজাদার আর কতটা মিষ্টি। তো আমার কথা বলতে বলতে শাকটা পুরো গলে একদম অল্প হয়ে গিয়েছে, শাকই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে আলু। তো আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো আর একটু জাল করলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি, যাতে শাকের সাথে আলুগুলো মাখা মাখা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই শুটকি মাছ মিষ্টি আলু শাক আলু দিয়ে রান্না করলে যে এত দুর্দান্ত স্বাদের হয়, সেটা বলে বোঝানো যাবে না। তো আমার কাছে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো আমি এখন আবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। বেশ লোভনীয় দেখতে হয়েছে। শাকেতে এমনি বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে একেবারে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আমি আবারও বলছি, যারা ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক ডান করে দেবে। আর যেসব বন্ধুরা নতুন ভিডিও আজকের আমার চ্যানেলে দেখছো, যদি কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমার শাকটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা
পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাকটা কত সুন্দর মাশাআল্লাহ রান্না হয়েছে, দেখতেও কতটা লোভনীয়। এই শাক সবজি অনেকেই আছে খায় না, এইভাবে যদি রান্না করো শুটকি মাছ দিয়ে, কিন্তু যারা খায় না তারাও কিন্তু খেতে চাইবে এই মিষ্টি আলু শাকের রেসিপিটা। তো আজকের এই পর্যন্ত, এরপর কথা হবে আর একটি অন্য কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।